দীর্ঘ ৬ বছর ধরে অপেক্ষা ছিল একটি রায়ের। আলোচিত নৃশংস এবং দেশ জুড়ে তীব্র আলোড়ন তোলা সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় অবশেষে রায় ঘোষণা করেছেন আদালত। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং অপর ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ আসামিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি ট্রাইব্যুনাল ন্যায় বিচার করতে সক্ষম হয়েছেন। স্বাভাবিক একটা ঘটনা, রাষ্ট্রপক্ষ বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট না। এই মুহূর্তে আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট পড়ব, পড়ে দেখব, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করি। দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা জানান তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। না, আমরা মোটেই সন্তুষ্ট নয়। এই মামলায় কোনো এভিডেন্সই ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থনও করে নাই। তারপরেও উনি একটা ফিজিক্যাল একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা এই রায়ে আমরা সন্তুষ্ট নয়। আমরা রায়কে ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আদালতে প্রবেশে তল্লাশি জোরদার করা হয়। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।